ফলে এইসব নৌসাদ প্রসাদ সব আগামী দিনে মানুষ ধুয়ে মুছে সাফ করে দেবে। এরা হচ্ছে গিয়ে সাম্প্রদায়িকতার দালাল। বাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি, আইএসএফ, সিপিএম সহ সব দলগুলি। সেই অপদার্থ ইলেকশন কমিশন এবং বিজেপির পাচাটা গোলাম। অপদার্থ ইলেকশন কমিশন হটাও, বাংলা বাঁচাও। সত্যির কিছু নয়, আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি, আমরা রাস্তায় থাকি। আজকে ধরে নিতে পারেন তারই একটা। এখানে কোনো শক্তি প্রদর্শনের বিষয় নেই। কাদের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করব? সেই অপোজিশনটা কে, আমরা সেটাই তো এখন খুঁজে পাচ্ছি না। তাকে কোর্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। যদি কোনো রকম ভাবে বাংলার মানুষের বৈধ ভোটার যদি কেড়ে নেয়, তার কোর্টে পর্যন্ত টানবো, নারী ধরে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা টেনে নিয়ে যাব। এটা মনে রাখা উচিত। ওই মিছিলটা একটু তাদেরকে একটু দেখে যেতে বলুন, যে মাইনরিটিটা কার সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে না দাঙ্গাবাজ মোদির সঙ্গে আছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, থাকবেন, তৃণমূল কংগ্রেস আছেন। যতই করো হামলা আবার জিতবে বাংলা, এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু আজ শওকত মোল্লার নেতৃত্বে মহা মিছিল। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে শওকত মোল্লা, বিধায়ক তৃণমূল কংগ্রেসের, এবং ভোটের মুখে এই মহা মিছিল। কেন এই মিছিল, দাদা কি বলবেন? দেখুন, যেভাবে এসআইআর এর মধ্য দিয়ে যেভাবে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ইলেকশন কমিশন যেভাবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, ইতিমধ্যে 150-এরও বেশি লোক মারা গেছে, বিএলওরাও আত্মহত্যা করেছে, অনেকেই সুইসাইড করছে, মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে। সেই অপদার্থ ইলেকশন কমিশন এবং বিজেপির পাচাটা গোলাম, তার বিরুদ্ধে আজ ভাঙড় ক্যানিংয়ের মানুষ, দুটি বিধানসভার মানুষ আজকে রাজপথে নেমেছে এবং লক্ষাধিক মানুষের জমায়েতের মধ্য দিয়ে আমরা এই প্রতিবাদ করছি যে অপদার্থ ইলেকশন কমিশন হটাও, বাংলা বাঁচাও। এটা কি কোথাও গিয়ে ভোটের আগে শক্তি প্রদর্শন করছেন আপনি? শক্তির কিছু নয়, আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি, আমরা রাস্তায় থাকি। আজকে ধরে নিতে পারেন তারই একটা। এখানে কোনো শক্তি প্রদর্শনের বিষয় নেই। কাদের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করব? সেই অপোজিশনটা কে, আমরা সেটাই তো এখন খুঁজে পাচ্ছি না। ইলেকশন কমিশন যে এত নাম বাদ দেওয়ার পথে, তাদের কি একটা কোথাও গিয়ে মানে চুনৌতি দেওয়া যাকে বলে? দেখুন, গণতান্ত্রিক ভাবে আমরা প্রতিবাদ করে যাব, শুধু এই মাঠে নয়। যদি ইলেকশন কমিশন, তাকে কোর্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। যদি কোনো রকম ভাবে বাংলার মানুষের বৈধ ভোটার যদি কেড়ে নেয়, তার কোর্টে পর্যন্ত টানবো, নারী ধরে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা টেনে নিয়ে যাব। এটা মনে রাখা উচিত। ওকে, বিজেপি সবসময় বলছে যে হচ্ছে তৃণমূল আতঙ্কিত এবং যে মুসলিম ভোট তৃণমূলের পুঁজি, সেটাই আঘাত আসছে। আজকে যে এলাকায় মিছিল করছি, এই এলাকায় 72% মাইনরিটি। তো ওই মিছিলটা একটু তাদেরকে একটু দেখে যেতে বলুন, যে মাইনরিটিটা কার সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে না দাঙ্গাবাজ মোদির সঙ্গে আছে। এটাই আজকে সবচাইতে বড় প্রমাণ। এই বাসন্তী হাইওয়ে লক্ষাধিক মানুষের মিছিল প্রমাণ করছে বাংলার সংখ্যাগুরুরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শুধু সময়টা দিন, অপেক্ষা করুন, বাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি, আইএসএফ, সিপিএম সহ সব দলগুলি। কিন্তু এই যে এত লোকের কথা আপনি বলছেন, এত লোক বাসন্তী হাইওয়েতে আজকে মিছিল করছে, হুমায়ুন কবির যে নতুন দল করেছেন জেইউপি, সেখানেও তো প্রচুর লোক হচ্ছে। ও খায় না মাকে, বাংলার মানুষ কিছু বোঝে না। বাবরি মসজিদকে নিয়ে রাজনীতি করা, এটা একটা কাপুরুষের। বাবরি মসজিদকে নিয়ে রাজনীতি করা, এটা একটা কাপুরুষ। ও একটা কাপুরুষ বলে আমি অন্তত মনে করি। এভাবে ধর্ম নিয়ে রাজনীতি করা, এতদিন বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছিল, এখন বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন রাজনীতি করছে, খুব বেশি লাভবান হবে না। কিন্তু হুমায়ুন কবির তো পুরনো দাদা, তৃণমূল করুক বিজেপিও তিনি একবার করেছেন, কিন্তু তার দল যদিও নতুন হয়, তিনি তো পুরনো। কোথাও গিয়ে তো ভোট কাটতেও পারে, কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, থাকবেন, তৃণমূল কংগ্রেস আছে, থাকবেন। কিন্তু গত বিধানসভা ভোটে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে 3টে জায়গাতে তৃণমূল ভালো ফল করেছিল। সেখান থেকে এবার আসাউদ্দিন
প্রগ্রেসিভ দল রয়েছে। এবারে ভালো ফলো করবে। ওসব চুনো চাঁদা যা আছে জঙ্গলের মতো সাফ হয়ে যাবে, ওসব কোনো কিছুই করতে পারবে না। কিন্তু কংগ্রেস বামকেও তো অস্বীকার করতে পারেন না। কংগ্রেসের মৌসুম বেনার্জি নূর তিনি কিন্তু দল ত্যাগ করে ইতিমধ্যেই চলে গিয়েছেন। যাদের অস্তিত্ব নেই বাংলায় তাদেরকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একজন বাংলায় প্রতিনিধি নেই, তাদের স্বীকার আর অস্বীকার করার কি আছে? বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, বাংলার যুবরা আছে, বাংলার মহিলারা আছে, বাংলার শ্রমিকরা আছে, বাংলার কৃষকরা আছে, হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সকলেই আছে। ফলে যতই যাই করুক না কেন বাংলায় চতুর্থবারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, সেই লড়াই সাকসেসফুল। আর একটা কারণ যেটা না বললেই নয়, নওশাদ সিদ্দিকী গত বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকী একেবারে নতুন হলেও এবার 5টা বছরে সে কিন্তু অনেকটাই করে নিয়েছে নিজেকে। শোনো, নিজে গাড়ি বাড়ি করেছে, নিজে লুট করেছে, মানুষের জন্য কোনো কাজ করতে পারেনি, মানুষের জন্য কোনো কাজ করতে পারেনি, মানুষের জন্য কোনো কাজ করতে পারেনি। ফলে এইসব নৌসাদ ফৌসাদ সব আগামী দিনে মানুষ ধুয়ে মুছে সাফ করে দেবে। এরা হচ্ছে গিয়ে সাম্প্রদায়িকতার দালাল, এরা বিজেপির পাঁচশা গোলাম, এরা মুসলমানদের ভোট কেটে বিজেপিকে ক্ষমতা আনতে চাইছে। এটা বাংলার মানুষ উপলব্ধি করতে পারছে।